58 লক্ষ মানুষের নাম খসড়া তালিকায় বাদ। এসআইআর আতঙ্কে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন তুলছেন যে এসআইআর আতঙ্কে 110 জনের বেশি মানুষ মারা গেছেন, তাহলে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, তখন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শোনাবো। 9টা জায়গায় এসআইআর হচ্ছে, 3টে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। বলুন কোন নিয়মটা শুধু বাংলার জন্য করা হয়েছে? বাংলাতে মাত্র 58 লক্ষ লোকের নাম কাটা গেছে প্রথম ফেজে। আমাদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম কাটা গেছে। কই সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। তাই ঝামেলাটা এখানে কারা করছে? ঝামেলা হচ্ছে কোথায়? ফারাক্কাতে। কাদের সংখ্যা বেশি? দুধেল গাইদের সংখ্যা বেশি। চোপড়াতে ঝামেলা হচ্ছে, তাদের সংখ্যা বেশি, দুধেল গাইদের সংখ্যা বেশি। তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকে যেভাবে চাপ দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভারতবর্ষের ভোটার লিস্টে ঢোকাবেন, ওটা হতে দেব না। অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, একাধিক অভিযোগ করেছে। আর তৃণমূলের সেই অভিযোগ উড়িয়ে এবার স্পেশাল রোল অবজারভারের দাবি যে কোথাও কোথাও ভুল লিঙ্কেজ, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। জেলায় জেলায় ঘুরে সাধারণ যারা লাইনে দাঁড়িয়ে আছেন এরকম ব্যক্তির সাথে কথা বলে দেখেছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে সে ব্যক্তি বলছেন যে হ্যাঁ আমরা 7 ভাই বোন বা 10 ভাই বোন, একজনের ক্ষেত্রে আমি পেয়েছি 18 ভাই বোন, বাবার 2টো বিয়ে, সুতরাং এখানে কোনো গণ্ডগোল নেই। কিন্তু বেশ কিছু এরকমও কেস আছে যেখানে একজন বলছেন যে আমরা তো 4 ভাই বোন, আমার 6 জন বা 7 জন বা 8 জন হলো কী করে এবং তারা কারা? এখন এটার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটি লিঙ্কেজ করা হয়েছে যেটা ভুলভাবে করা হয়েছে। এরকম কত লিঙ্কেজ আছে? এই যে ইলেকশন কমিশন যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় 23 লক্ষর ওপর। মুখ্যমন্ত্রী বলছেন যে 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ যাবে, কি বলবেন? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। সুতরাং যেহেতু 1 কোটি আর 32 লক্ষ এই হচ্ছে টোটাল, তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।